যখন বাসায় অতিথি আসে তখন আমাদের মাথায় কিন্তু একটা ঘুরপাক খায় যে মেহমানদের সামনে কিভাবে নতুন কিছু আইটেম উপস্থাপন করা যায়, কিভাবে নতুন কিছু দেওয়া যায় যা হয়তো অন্যদের চেয়ে একটু ইউনিক হয়, যা খেলে মেহমানরা পছন্দ করবে। এরকম কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় যে কি রান্না করা যায়। তখন যদি এমন একটা ইউনিক রান্না আপনার হাতের কাছে থাকে তাহলে মেহমানও খুশি, আপনারও মনের শান্তি হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব আদা ভাঙা করে। তারপরে এই দিক দিয়ে আমি ছোলা, সবার বাসায় থাকে, সেই ছোলাগুলি একটু তাওয়ার মধ্যে এভাবে টেলে নেবেন। যখন আমরা খাওয়ার জন্য যেরকম বুট বাজে সেরকম করে একটু লালচে করে ভেজে নেবেন। এরপরে বাদাম নিয়ে এগুলো ব্লেন্ড করে নেবেন। এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আপনার নিয়ে নিয়েছি পেঁয়াজ। এটাকে আমি বেরেস্তা তৈরি করব। বেরেস্তা করে তারপরে একটা টমেটো দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটা কিন্তু ব্লেন্ডটা একেবারে নিশ করে ব্লেন্ডটা করতে হবে। দেখুন এই যে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। তারপরে এদিক দিয়ে আমি করে নিয়েছি আপনার মুরগির মাংসের কিমা। তারপরে ওই যে আপনার দেখিয়ে দিলাম যেটা ধনেপাতা আদা বাটা করে নিয়েছি। তারপরে এদিক দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। এটাকে কিন্তু আমি আপনার এগুলা আপনার বুঝার সুবিধার্থে ভালো করে এই দিক দিয়ে ওই যে আপনার যেটা আমি ছোলাটা ভেজে নিয়েছিলাম বাদামটা, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দেব। এটাকে কিন্তু আপনার খুব নিশ করে আপনার ব্লেন্ডটা করতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে। একেবারে মিহি করে আপনার এটাকে নিশ করতে হবে। তারপরে নিশ করার পরে এর মধ্যে আপনার চালের গুঁড়ি দিয়ে দিবেন 2 টেবিল চামচ, তারপর 1 চামচ লবণ, 1 চামচ আপনার গোলমরিচের গুঁড়া, আর তারপরে হবে আপনার 1 চামচ এখানে মরিচের গুঁড়া, 1 চামচ নিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া। তারপরে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আবার মেজারমেন্টেরগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন। আমি কিন্তু এখানে কি কি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আবার দেখিয়ে দিলাম। তারপরে এগুলোকে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে কিন্তু আপনার ভালো করে মিশ্রণ করতে হবে, একটু যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। সকল ইনগ্রেডিয়েন্টসগুলোকে এমনভাবে মিশ্রণ করতে হবে যাতে সবগুলো একটা অপরের সাথে মিশে যায়। তারপরে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ আদা পেস্ট। দেখুন 1 চামচ এখানে দিয়ে দিলাম আদা পেস্ট। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ আমি গরম মশলা গুঁড়া। আপনি এর বাইরে মশলাগুলো কিন্তু মেজারমেন্টটা অবশ্যই খেয়াল করে দিবেন। একটু যদি মশলা 19-20 হয় তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপরে এখানে দিয়ে দেবো একটা ডিম। এই ডিমটা দিয়ে ভালো করে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এমনভাবে মিশ্রণ করতেছি দেখুন। তারপর এটাকে আমি কাবাবের শেপ দিয়ে ডিমটাকে এভাবে ভিতরে পুর তৈরি করে দিব। তারপর দেখুন উপরের কভারটাকে কিন্তু আমি এভাবে কভার করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কভার করতে পারবেন। আপনি যদি গোল গোল শেপ করতে চান গোল করতে পারবেন, বা এভাবে লম্বা করতে চাইলে লম্বা করতে পারবেন, বা ডিমটাকে যদি আপনি অর্ধেক করেও দিতে চান বা ছোট ছোট করেও করতে চান তাহলেও পারবেন। এই যে হয়ে গেল, আমি সবগুলো এক এক করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে সবগুলোকে এইভাবে কভার করে সুন্দর করে, কিন্তু আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন, আপনার যে উপরে কভারটা থাকবে সেটা কিন্তু একটু একটু শক্ত, নরম হওয়া যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, যাতে আপনার এটার তরকারি রান্না করার সময় কোনোভাবে অনেক মসৃণ হতে হবে, কোনোভাবে যাতে খুলে না যায়। এভাবে শক্ত করে আপনাকে এটাকে কিন্তু পারফেক্টভাবে আপনার কভার করতে হবে। এদিক দিয়ে আমি নিয়ে নিচ্ছি আপনার গোলমরিচ, লং, তেজপাতা, এলাচ, দারচিনি আর একটু জিরা। জাস্ট তেলটা গরম হওয়ার আগে এটা দিয়ে দিবেন, আর একটু হালকা 1-2 সেকেন্ড এটাকে একটু তেলে ভেজে নেবেন। তারপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা, টমেটো যেটা ব্লেন্ড করেছিলাম সেটা এখানে দিয়ে দেবে এটার মধ্যে। তারপরে তেলের মধ্যে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে এটা, কিন্তু যাতে কোনো রকম কাঁচা কোনো রকম গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়ে দেবো আপনার 1 চামচ আমি এখানে টক দই দিয়ে দিলাম। আপনারাও কিন্তু একটু টক দইটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দেবো এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া। আমি কিন্তু যখন ডোটা করার সময় আমি কিন্তু হলুদের গুঁড়া দিই নাই, তাই এখানে তরকারিটার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই হলুদের গুঁড়া দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি 1/2 চামচ আপনার ভেজে তেলে নেওয়া জিরা গুঁড়াটা। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হবে, আর কোনো মশলা দেব না। তারপরে আপনার 1/2 চামচ লবণ দিব, যাতে মশলাটাতে একটু হালকা লবণ হয়। তারপরে আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো কিন্তু আপনি কোনোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না, জাস্ট ফ্রাই প্যানটার একটু নাড়াচাড়া করে যাতে তলা দিয়ে নিচে দিয়ে লেগে না যায়।
আর জালটাকে অবশ্যই আপনার ডিম আছে বা মিডিয়াম আছে রেখে কিন্তু এই তরকারিটা রান্না করতে হবে। দেখুন এই কোপ্তাটা কিন্তু রান্না করতে কিন্তু অনেক ধৈর্য দিয়ে রান্না করতে হবে। যে ব্লেন্ড করার মধ্যে আমি একটু পানি দিয়ে বা 1 বা 2 কাপ আপনি পানি দিয়ে দিবেন। দেখুন হয়ে গেল আমার তরকারিটা, কত সুন্দর কালার দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আমি কিন্তু এভাবে মাখা মাখা ঝোলের অবস্থায় কিন্তু আপনি এই মেহমানদের সামনে উপস্থাপন করতে পারেন। এত সুন্দর একটা রান্না, আর এটা খেতে যে কত মজা আপনি একবার ট্রাই করে বুঝতে পারবেন যে আসলে তরকারিটা তো কত মজা হয় এই কোপ্তা, ডিমের কোপ্তা কারিটা। আর আপনার এটা কিন্তু মেহমানদের সামনে দিলেও একটা নতুন আইটেম হবে এবং আপনার বাচ্চারাও ফ্যামিলিরা সবাই পছন্দ করবে। ঝুলের অবস্থায় দিবেন। আমার বাচ্চারা যেহেতু ঝুলটা খায় না, তাই আমি একটু ড্রাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে।